আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমীকরণ জোটের সমাধান করব ক্রেমারের নিয়মে। তাহলে আমরা ক্রেমারের নিয়মে কীভাবে সমীকরণ জোটের সমাধান করতে হয় সেই জিনিসটা লক্ষ্য করি। শুরুতে আমরা একটা সমীকরণ জোট দেখতে পাচ্ছি। এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে। এটা ফার্স্ট সমীকরণ, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে এই তিনটা সমীকরণের ক্ষেত্রে প্রথমে আগে আমরা ডি বের করব। ডি লেখার নিয়ম হচ্ছে, প্রথমে এই প্রথম কলামটাতে দেখব এই কলামের সহগ কী কী আছে। যেমন এই কলামে এক্সের সহগ হচ্ছে 1, এই জন্য আমরা 1 লিখছি। তারপর 3, তারপর হচ্ছে 2, এই যে 3, তারপর হচ্ছে 2। তাহলে আমরা শুরুতে লিখছি হচ্ছে এক্সের সহগগুলো। দ্বিতীয় কলামটা অনুরূপভাবে আমরা ওয়াইয়ের সহগগুলো লিখব। যেমন এখানে ওয়াইয়ের সহগ আছে হচ্ছে 2, এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে -1, এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে 3। আচ্ছা, তাহলে এইভাবে আমরা দ্বিতীয় কলাম পূরণ করব। ঠিক অনুরূপভাবে আমরা তৃতীয় কলাম হচ্ছে জেড এর সহগ দ্বারা পূরণ করব। আচ্ছা, তাহলে এখানে এক্স ওয়াই জেড এর সহগ পূরণ করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে এগুলোকে সমাধান করা। যেমন আমরা প্রথমে আগে 1 নিব। 1 নিলে এই কলাম পুরোটাই বাদ এবং এই সারি বাদ। তার মানে আমাদের 1 নম্বর কলাম বাদ এবং 1 নম্বর সারি বাদ। তাহলে এই -1 এবং এখানকার 1 গুণন হবে। -1 এবং 1 গুণন করলে 1 হয়। তারপর সূত্রে একটা মাইনাস আছে। তারপর এখানে 3 আর 3 গুণন করবো আমরা, 3 3 9। তাহলে শুরুতে আমরা এই দিয়ে গুণন করব, তারপর হচ্ছে আমরা এই দিয়ে গুণন করব। আচ্ছা, এরপরে আসি আমরা 1 এর কাজ শেষ। এবার হচ্ছে 2 নিব আমরা। এই 2 নিলে এবার আমাদের একটু উল্টা দিকে গুণন করতে হবে। 2 নিলে এই কলাম বাদ, এই মাঝখানের কলাম বাদ। তাহলে ফার্স্ট সারি বাদ যাবে এবং সেকেন্ড কলাম বাদ যাবে। তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিলে আমরা পাচ্ছি এখানে 3, এখানে 3, এখানে 2, এখানে কি 1। এখন এদিকে গুণন করার পরে একটু উল্টো দিক থেকে গুণন করতে হবে, এটি নিচ থেকে উপর দিকে গুণন করতে হবে। তাহলে 3 দুগুণে 6, এই যে 2, এই যে 3, 2 আর 3 গুণন করলে 6 হচ্ছে, যে আমরা এখানে 6 লিখছি। তারপরে এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে 3 একে 3। আচ্ছা, এখন আমরা শেষেরটা নেব, সেটা হচ্ছে -1। -1 নিলে এবার আমাদের এই প্রথম সারি বাদ এবং তৃতীয় কলাম বাদ। এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম আর এটা প্রথম সারি, এই দুটো বাদ দিলাম। তাহলে এই 3 দিয়ে 3 কে গুণন হবে, 3 3 কে 9, 2 দিয়ে 1 কে গুণন হবে, 2 1 কে 2, -2 হবে এখানে আসলে। তবে এখানে সূত্রে একটা মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে সূত্রে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, যার কারণে প্লাস হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে 9 আর 1 যোগ করলে 10 হচ্ছে, তাহলে -10। এখানে এটা বিয়োগ করলে হচ্ছে 3, 3 দিয়ে আমরা 2 কে গুণ করলে 6, এখানে দুটো যোগ করলে 11, 1 দিয়ে গুণ করলে 11 হচ্ছে, -11। এখন এগুলো সবগুলো যোগ করি আমরা, তাহলে যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি হচ্ছে -15। এটা নট ইকুয়াল 0, তার মানে এটার মান 0 হচ্ছে না। এখন আসি আমরা ডিএক্স কীভাবে বের করব। ডিএক্স বের করার নিয়ম হচ্ছে, আমাদের প্রথম যে কলামটা আছে এটাতে ধ্রুবক পদ বসবে। আমরা একটু ভালো করে লক্ষ্য করি, প্রথম কলামটাতে ধ্রুবক পদ বসবে। আমাদের ধ্রুবক পদ হচ্ছে 5 7 11, 5 7 11। তাহলে এখানে আমাদের ধ্রুবক পদ হবে, তাহলে ফার্স্ট কলামটা আমাদের ধ্রুবক পদ, এক্সের যে লাইনটা ছিল, এক্সের লাইনটাতে আমরা ধ্রুবক পদ বসাবো। দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন ঠিক থাকবে, অর্থাৎ দ্বিতীয় লাইনে আমাদের ওয়াইয়ের সহগগুলো বসবে, তৃতীয় লাইনে জেডের সহগগুলো বসবে। আগের নিয়মে আমরা শুরুতেই প্রথমে 5 নিব। 5 নিলে তাহলে প্রথম কলাম বাদ যাবে এবং প্রথম সারি বাদ যাবে। এটা হচ্ছে প্রথম সারি আমাদের, আর এটা হচ্ছে প্রথম কলাম। তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিলে আমরা পাচ্ছি এখানে -1, এখানে 1, এদিকে গ্রহণ করবো আগে। তাহলে -1 এবং 1 গ্রহণ করলে -1 হচ্ছে, সূত্রে একটা মাইনাস দেবো, দেওয়ার পর 3 এবং 3 গুণ করবো, তাহলে 9 হচ্ছে। এরপর আমাদের 2 কাজ, 2 যখন নেব তাহলে প্রথম সারি বাদ এবং দ্বিতীয় কলাম বাদ যাবে। তাহলে আমাদের এই যে উল্টা দিক থেকে নিচ থেকে গুণ করতে হবে এবার। তাহলে 11 দিয়ে 3 কে গুণ করলে 33 হচ্ছে, এবং তারপরে এই 7 দিয়ে 1 কে গুণ করতে হবে, তাহলে 7 হচ্ছে।
তারপর হচ্ছে আমাদের লাস্টের -1-এর কাজ, -1 নেব। এবার আমাদের প্রথম সারি বাদ এবং তৃতীয় কলাম বাদ যাবে। তাহলে থাকতেছে হচ্ছে এই 7 আর 3 গুণ করতে হবে, এই 4টা থাকতেছে। তাহলে 7 আর 3 গুণ করলে আমাদের 21 হচ্ছে, অর্থাৎ 21 হচ্ছে। এবার সূত্রে একটা মাইনাস এবং এখানে একটা মাইনাস আছে, এই দুইটা মাইনাস মিলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, যেখানে প্লাস হচ্ছে। তাহলে এরপরে 11 এবং 1 গ্রহণ করলে 11 হচ্ছে। এরপর আমরা যদি লক্ষ্য করি যে এই যে 1 আর 9 যোগ করলে 10 হচ্ছে, এবং 5 দিয়ে যদি গ্রহণ করি 5 10 50। তারপর এখানে 33 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 26 হচ্ছে। 26কে যদি আমরা 2 দিয়ে গ্রহণ করি তাহলে আমাদের 52 হচ্ছে। এরপর আসে আমরা 21 এবং 11 যোগ করব। 21 আর 11 যোগ করলে আমাদের 32 হচ্ছে, এবং -1 দিয়ে গ্রহণ করার ফলে এটা সেটা -32 হচ্ছে। এখন আমরা এই 32 এবং 50 যোগ করে হচ্ছে আমাদের 82 পাচ্ছি, সেখান থেকে 52 বাদ দিলে -30 পাচ্ছি। আচ্ছা, এইভাবে আমরা dx এর মান বের করতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা dy এর মানটা বের করব। dy এর মানটা বের করার জন্য প্রথম কলামটা নেব আমরা হচ্ছে x এর সহগ, দ্বিতীয় কলামটা নেব হচ্ছে আমরা ধ্রুবক পদ, এবং তৃতীয় কলামটা নেব হচ্ছে আমাদের z এর সহগ। মনে রাখতে হবে আমরা যার মানটা নিচ্ছি, যেমন যদি আমরা x নেই তাহলে x এর কলামটা ধ্রুবক পদ বসবে, আর যদি y নেই, এখানে যেমন যেহেতু আমরা y নিচ্ছি, সুতরাং y এর যে কলামটা ছিল ওই কলামটাতে ধ্রুবক পদ বসবে। তাহলে y এর কলামটাতে ধ্রুবক পদ বসাবো। তাহলে এখন আমরা ধ্রুবক পদ বসানোর পরে এগুলো একটু নির্ণয়ের সাহায্য করি। তাহলে 1 আসছে, 1টা নিলাম। তাহলে প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিয়ে এই যে 7 দিয়ে 1কে গুণ করি, 7 হচ্ছে। 11 দিয়ে 3কে গুণ করি, তাহলে 33 হচ্ছে। সূত্রে মাইনাস ছিল, এই মাইনাসটা দিয়ে নিয়েছি আমরা। তারপরে +5 এর কাজ, এখানে 5 এর কাজটা করে নিই আমরা। তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলামটা বাদ যাবে। তাহলে এই 2 দিয়ে আমরা 3কে গ্রহণ করবো আগে, 3 2 6, এবং এই 3 দিয়ে 1কে গ্রহণ করবো, 3 1 3, 6 থেকে 3 বিয়োগ করব। আচ্ছা, এরপরে শেষে হচ্ছে -1 এর কাজ। এই -1 নিচ্ছি আমরা। -1 নিলে আমাদের এই প্রথম কলাম এবং তৃতীয় সারি বাদ যাবে। তাহলে প্রথম কলামটা বাদ যাবে এবং তৃতীয় সারি বাদ যাবে। তাহলে আমাদের এখানে 3 দিয়ে 11 গুণ করতে হচ্ছে, 3 11 33। 7 দিয়ে 14 গুণ করতে হচ্ছে, 7 গুণ 14, আর সূত্রে একটা মাঝখানে মাইনাস আছে, এই জন্য এই মাইনাসটা বসবে। এরপর আসি আমরা 33 থেকে 7 বাদ দেবো, 26 থাকে, -26। 6 থেকে 3 বাদ দেবো, 3 থাকে, 3 5 15। 33 থেকে আমরা 14 বাদ দেবো, তাহলে 19 থাকে। সেই 19টার সাথে -1 গ্রহণ করলে -19 হচ্ছে। এখন এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে -30 হচ্ছে। আচ্ছা, এখন আমরা dz এর মান বের করব। dz এর মান বের করার ক্ষেত্রে আমাদের প্রথম কলামটা হচ্ছে x এর সহগ, এই যে এই কলামটা হচ্ছে আমাদের x এর সহগ, দ্বিতীয় কলামটা হচ্ছে y এর সহগ, এবং তৃতীয় যে কলামটা z এর ছিল সেটাতে আমরা ধ্রুবক পদ বসাবো। আচ্ছা, ধ্রুবক পদ বসানোর পরে আগে আমরা যেভাবে করছি ঠিক অনুরূপভাবে আমরা যখন 1 নেব, তাহলে 1 নিলে প্রথম কলাম বাদ, প্রথম সারি বাদ। তাহলে 1 দিয়ে 11 গুণ করলে 11 হচ্ছে। সূত্রে একটা মাইনাস আছে, তারপর মাইনাস দেবো আমরা। তারপর 3 7 21, এই যে -21 দিলাম আমরা। এরপরে আসছে আমরা 2 নিব। 2 নিলে এই যে 7 2 14, এবং সূত্রে একটা মাইনাস, 3 11 33। এরপরে আমরা নিচ্ছি হচ্ছে 5। যখন আমরা 5 নিচ্ছি তখন আমাদের প্রথম কলাম, প্রথম সারি বাদ এবং তৃতীয় কলাম বাদ। এটা হচ্ছে আমাদের প্রথম সারি, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় কলাম। বাদ দেওয়ার পরে আমাদের এটা গ্রহণ করতে হবে, 3 3 কে 9, এখানে গ্রহণ, এবং এই গ্রহণ করতে হবে 2 1 কে 2। সূত্রে একটা মাইনাস ছিল আর এখানকার একটা মাইনাস, দুটা মাইনাস মিলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, যেখানে প্লাস হয়ে গেছে। তাহলে 9 + 2। আচ্ছা, এরপরে আমরা 21 আর 11 যোগ করব, তাহলে আমাদের 32 হয়। 1 দিয়ে 32কে গুণ করলে 32 হচ্ছে। এই দুটো বিয়োগ করবো, 14 থেকে আমরা 33 বিয়োগ করলে -19 পাচ্ছি। -19 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে -38 পাচ্ছি। 9 আর 11 যোগ করব, যোগ করলে আমরা 11 পাচ্ছি। 11 সাথে 5 গ্রহণ করলে 5 11 55। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে
এটাকে যোগ বিয়োগ করা, এগুলো যোগ বিয়োগ করলে -15 পাচ্ছি। এখন আমাদের সমাধান বের করতে হবে। সমাধান বের করার জন্য প্রথমে আগে আমরা এক্স চলকের মান বের করব। এক্স চলকের মান বের করার জন্য সূত্র হচ্ছে উপরে ডিএক্স, নিচে হচ্ছে ডি। তাহলে উপরে আমরা ডিএক্সটা লিখবো, ডিএক্সের যে মানটা পাইছি এটাকে, ডিএক্সের মান পাইছি হচ্ছে আমরা 30 পাইছি, আর ডির মান পাইছি হচ্ছে 15। তাহলে এই দুইটা মান যদি আমরা ভাগ করি, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 2 হচ্ছে। এরপরে আমরা আসবো হচ্ছে ওয়াইয়ের মান বের করতে। তাহলে ওয়াইয়ের মান বের করবো হচ্ছে ডি ওয়াই ভাগ হচ্ছে ডি। তাহলে আমরা উপরে ডি ওয়াইয়ের মানটা বের করছি -30, এবং ডি এর মান পাইছি হচ্ছে -15। এখানেও মাইনাস মাইনাস কাটা যাবে, ভাগ করলে 2 হচ্ছে। সর্বশেষ আমাদের জেড এর মানটা বের করতে হবে। আমরা ডি জেড এর মান লিখবো উপরে, তারপর হচ্ছে ডি জেড এর মান হচ্ছে 15 এবং ডি এর মান হচ্ছে 15। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, শুধু 1 হবে। তাহলে আমরা নির্ণয় সমাধান এইভাবে লিখতে পারি যে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 2 এবং জেড এর মান হচ্ছে 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।